হরে কৃষ্ণ। নমস্কার সকলকে। আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের শঙ্কর মঠ মিশনের অখণ্ড গীতাপাঠের ৪৬ বছর পূর্তি উপলক্ষে ৭ দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। তো আমরা গতকালকে গিয়েছিলাম অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে কি হলো সকল কিছু আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো শঙ্কর মঠে ওঠার পথেই আমাদের বিশ্বনাথ মন্দির দর্শন হয়। এরপর হচ্ছে আপনার পাশে রয়েছে গুরুদেবের বিগ্রহ এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ। তার পাশে আবার বসে আছেন সাধু সন্ন্যাসীরা ভক্তের কাছ থেকে কিছু পাওয়ার আশায়। তা আমরা সরাসরি উঠে গেলাম শঙ্কর মঠে। এটা একটু পাহাড়ের উপর উঠতে হয় সিঁড়ি বেয়ে। তবে প্রতি বছরের নেই এবছর তেমন মানুষের ভিড় দেখতে পাইনি, ছিল মোটামুটি। তবে প্রতি বছর কিন্তু প্রচণ্ড মানুষ হয় এই অনুষ্ঠানের মধ্যে, যেহেতু 7 দিন ব্যাপী চলে। তো কিছুদিন মানুষ হয়, আবার কিছুদিন মানুষের তেমন ভিড় দেখা যায় না, যদিও ছিল। গতকালকে মানুষের ভিড়টা মোটামুটি ছিল, ওই পরিমাণ ছিল না যে পরিমাণ প্রতি বছর হয়ে থাকতো আর কি। এটি হচ্ছে মঠে প্রবেশ করার সর্বশেষ ধার। এটি দিয়ে মঠে প্রবেশ করতে হয়। গত 2 দিন আগে এই স্থানে যজ্ঞ হয়েছিল, প্রচণ্ড মানুষের ভিড় হয়েছিল। আজকে দিনের বেলায় তেমন কোনো অনুষ্ঠান ছিল না, তাই মানুষের ভিড়ও তেমন নেই। তবে সন্ধ্যার পর অনুষ্ঠান আছে, হয়তো মানুষ আসবে তখন। এখন যারা এসেছেন তারা মন্দির মঠগুলো দর্শন করতে এসেছেন, এমনকি দুপুরে প্রসাদ দেওয়া হয়। প্রসাদ নেওয়ার উদ্দেশ্য অনেকে এসেছেন, কারণ তীর্থস্থানের প্রসাদ গ্রহণ করা হচ্ছে অনেক পুণ্যের কাজ। তো যারা প্রসাদ সম্পর্কে জানেন অবশ্যই তারা প্রসাদ নেওয়া কখনো ভুল করবেন না। যে উপলক্ষে এই মঠে 7 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হয়ে থাকে সেটা হচ্ছে অখণ্ড গীতাপাঠ। আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি সেই অখণ্ড গীতাপাঠের স্থান, যেখানে একজনের পর একজন পর্যায়ক্রমে গীতা পাঠ করে থাকেন। এখন 2জন সন্ন্যাসী ছিলেন সেখানে, সাধু সন্ত ছিলেন। ওনারা গীতা পাঠ করছেন। ওনারা হয়তো 7-8 ঘন্টা গীতা পাঠ করার পর ওনাদের পরে অন্য কেউ আসবেন। এরপর তারা ওই জায়গা থেকে আবার গীতা পাঠ করা শুরু করবেন। এভাবে 24 ঘন্টা এখানে গীতা পাঠ হয়ে আসছে, এখন থেকে 46 বছর আগে থেকে। আমাদের ভাগ্য ভালো যে আমাদের গুরুদেবের সাথে দেখা হয়ে যায়। তপনানন্দ গিরি মহারাজ, ওনাকে তো সকলেই চিনেন। ওনার সম্পর্কে আমার তেমন কোনো বিস্তারিত বলতে হচ্ছে না। উনি আমাদের শঙ্কর মঠ মিশনের অধ্যক্ষ। উনি এই পুরো শঙ্কর মঠ পরিচালনা করেন। আর ওনার শিষ্য আছেন অনেক, দেশে বিদেশে, ভারতবর্ষে, নেপালে, এর বাইরে আপনার অন্য দেশেও অনেক শিষ্য ওনারা আছেন। তো ওনাকে প্রণাম জানিয়ে ওনার কাছ থেকে প্রসাদ গ্রহণ করলাম। এটা হচ্ছে একটা প্রাপ্তি। গুরুদেবের কাছ থেকে প্রসাদ পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য ছিল, তাই দর্শন পেলাম বাবার। আপনাদেরও দর্শন করাতে পারলাম গুরু বাবাজিকে। মঠের 2য় তলা থেকে বাইরের দৃশ্যটা বেশ সুন্দর দেখাচ্ছিল। সকলে বাহিরে অপেক্ষা করছেন প্রসাদের জন্যে। যেহেতু আজকে কোনো অনুষ্ঠান ছিল না, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন, তারা প্রসাদ নেওয়ার জন্যেই অপেক্ষা করছেন। এটি হচ্ছে আপনার চন্দ্রনাথ পাহাড়। একেবারে মঠের উপর থেকে কিন্তু চন্দ্রনাথ মন্দির খুব স্পষ্ট দেখা যায়, মোবাইলে যদিও বা বোঝা যাচ্ছে না। এটি হচ্ছে গুরু বাবাজির আসনের জায়গা, যেখানে বসেন গুরু বাবাজি, ভক্তদের উপদেশ দেন। খুব সুন্দর একটি বটবৃক্ষ, যেই বটবৃক্ষের নিচে শান্তি বিরাজ করছে। নিচে দেখা যাচ্ছে অনেকে আসছেন, ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন, কারণ এই সময়টা ছিল দুপুরের প্রসাদের সময়। তো আশেপাশে অনেক লোক প্রসাদের উদ্দেশ্যে কিন্তু মঠে আসেন। তো আমরাও অবশেষে প্রসাদের জন্য প্রবেশ করতে শুরু করলাম, কারণ আমার ভাই একটা আসবে বলে অনেকটা সময় অতিবাহিত করেছে। সে আসার পর আমরা 3 জন একসাথে মঠে প্রবেশ করতে শুরু করলাম প্রসাদের উদ্দেশ্যে। তবে আমাদের শঙ্কর মঠ মিশনে প্রসাদ নেওয়ার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর। আপনাকে লাইনে দাঁড়াতে হবে, ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। সামনে এগিয়ে যাওয়ার পর আপনাকে একটা থাল নিতে হবে। থাল নেওয়ার পর এখানে প্রসাদ একজনে একটি দিচ্ছেন, কেউ দিচ্ছেন আপনার অন্ন প্রসাদ, আবার কেউ দিচ্ছেন ডাল, কেউ দিচ্ছেন সবজি। এইভাবে আপনাকে সব কিছু নিয়ে এখানে লাইনে গিয়ে দাঁড়িয়ে প্রসাদগুলো নিতে হবে, কারণ এখানে বসার কোনো সিস্টেম নেই। এখানে আপনার টেবিল দেওয়া আছে, টেবিলে দাঁড়িয়ে প্রসাদ এখানে রেখে তারপর আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। সময়টা প্রায় 2টা পার হয়ে যাওয়াতে মানুষের ভিড় ছিল প্রসাদ নেওয়ার ওই স্থানে।
তো আমরা প্রসাদ নিলাম ভিড়ের মাঝে। প্রসাদ নেওয়ার পর এখানে হাত হাত ধোয়ার মতো একটা জায়গা রয়েছে খুব সুন্দর, এখানে গিয়ে আপনাকে হাত ধুতে হবে। তো আমরা হাত ধুয়ে এরপর আমরা বিশ্বনাথ মন্দিরের দিকে রওনা নিলাম। বিশ্বনাথ মন্দির বলতে আপনার শঙ্কর মোড় থেকে নামতেই বিশ্বনাথ মন্দিরটা কিন্তু পড়ে, এবং কি ওঠার সময় পড়ে আবার নামার সময় পড়ে। শঙ্কর মোড়ে ওঠার সিস্টেমটা হচ্ছে আপনি এক সিঁড়ি দিয়ে উঠবেন এবং অন্য সিঁড়ি দিয়ে নামবেন। এক সিঁড়ি দিয়ে নামা ওঠা হয় না, কারণ এক সিঁড়ি দিয়ে যদি নামা ওঠা দুইটাই হয় তাহলে প্রচণ্ড ভিড় সৃষ্টি হবে। ওই জন্যে আলাদা আলাদা পথ দিয়ে উঠতে হয় এবং আলাদা পথ দিয়ে আপনাকে নিচে নামতে হয়। যে নিচে নামলেই কিন্তু বিশ্বনাথ মন্দির। চলুন তাহলে আপনাদের এবার আমি বিশ্বনাথ মন্দির দর্শন করাই। এই বিশ্বনাথ মন্দির কিন্তু ভারতের কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি। এখানকার যত নিয়ম কানুন সব কিছু কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে হয়ে থাকে। এখানকার পূজা, তারপর হচ্ছে আপনার এখানে যে রুদ্রদেবকে বসানো হয়েছে ওই রুদ্রদেবের স্তম্ভ, সকল কিছুই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের মতোই আপনাকে ওই আদলেই তৈরি করেছেন এই বিশ্বনাথ মন্দিরে, আমাদের সীতাকুণ্ড বিশ্বনাথ মন্দিরে। তো এখানে মোটামুটি একটা ভিড় ছিল, সকলেই বিশ্বনাথ বাবাকে দর্শন করছিলেন এবং প্রণাম জানাচ্ছিলেন, কেউ চরণামৃত গ্রহণ করছেন। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ্বনাথ বাবা, মানে রুদ্রদেব। এই যে ছোট্ট বাবাজিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে এখানকার গুরু বাবাজির শিষ্য। তো ওরা এখানেই থাকেন অনাথ আশ্রমে, ওদের খাওয়ার ভরণ পোষণ সকল কিছু কিন্তু মঠ কর্তৃক আপনার ব্যবস্থা করা হয়। তো গতকালকের অনুষ্ঠান সূচি ছিল এতটুকুই, আপনাদের যা দেখালাম। কেমন লাগলো জানি না, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই মঠ দেখার সুযোগ করে দিবেন।